আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাস 27 এর আমরা বাচ্চারা অন্তরীকরণের 17তম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অন্তরীকরণ একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ শেষ করে ফেলবো। বাকি থাকবে দুটো টপিক, একটা স্পর্শক অবিলম্ব আর একটা লঘুমান গুরুমান। আর হয়তো ম্যাক্সিমাম 3-4টা ক্লাসের মধ্যে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো 17 নম্বর ক্লাস আজকে আমরা করব পর্যায়ক্রমিক অন্তরীকরণের লাস্ট পার্টটা। পর্যায়ক্রমিক অন্তরীকরণের লাস্ট পার্ট, লেকচার নাম্বার 17। আচ্ছা দেখো, গত ক্লাসের ধারাবাহিকতায় আরো কিছু অঙ্ক আছে। দেখো কতবার আসছে, কত বড় মিছিল দেখো। তার মধ্যে লেটেস্ট হলো যশোর বোর্ড 22, তারপর দিনাজপুর বোর্ড 22। দেখো তো কি বলছে খেয়াল করে দেখো, y = e টু দি পাওয়ার a sin ইনভার্স x হলে প্রমাণ করো যে। এরকম অঙ্ক কিন্তু আমরা গত ক্লাসে অর্থাৎ 16 নম্বর লেকচারে করে আসছি। সেম অঙ্ক দেওয়া, সেম। তাহলে কি লিখবো, গিভেন, বিসমিল্লাহির রহমানির রহিম, গিভেন y = e টু দি পাওয়ার a sin ইনভার্স x। দেখাইতে বলছে এটা, এখানে y2 আছে মানে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা একবার অন্তরীকরণ করে ফেলি। or ddx of y = e এর পাওয়ারটাকে মনে করবো x, তাহলে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হয়। আর যেহেতু পাওয়ারটাকে x মনে করছে, অ্যাকর্ডিং টু চেইন রুল এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি হবে, এটা কনস্ট্যান্ট, আর sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1/√1 - x²। ওকে, এবার একটা ক্রস গুণ করি। আচ্ছা y1 লিখে দেই এখানে। আচ্ছা পরে লিখছি, অসুবিধা নেই। dy/dx into 1 - x² = a e টু দি পাওয়ার a sin ইনভার্স x। আচ্ছা এখন আমরা এটাকে y1 লিখি, একই তো জিনিস, তাহলে সুবিধা হবে। y1 into √1 - x²। আমরা বলছিলাম এই টাইপের অঙ্কে একবার অন্তরীকরণ করার পর দেখবা মেইন ফাংশনটা চলে আসবে। y = e টু দি পাওয়ার a sin ইনভার্স x। এই যে e টু দি পাওয়ার a sin ইনভার্স x, এটাকে যদি 1 নম্বর সমীকরণ দেই, আমরা বলতে পারি a y কোথা থেকে পাইছি আমরা, 1 নং থেকে, 1 নং হতে। এই যে এবার স্কয়ার করব, রুটটা অ্যাভয়েড করার জন্য y1² into 1 - x² = a²y²। এখন আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, তারপর একটু সাজাইলেই অঙ্কটা হয়ে যাবে। খুবই সহজ অঙ্ক এগুলি। এখন আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে কি হবে, u ঠিক রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 0 - 2x প্লাস 1 - x²। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2y1 y2। আর এই পাশে a স্কয়ারটা কনস্ট্যান্ট থেকে যাবে, y² কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2y y1। এখন 2 লাইন 3 লাইন সাজাইলে অঙ্ক হয়ে যাবে। দেখো তাইলে -2x y1² প্লাস 1 - x², 2y1 y2 = a² 2y y1। এখন দেখো সব জায়গাতেই 2y1 আছে, 2y1 আছে, তো ডিভাইডিং বোথ সাইড বাই 2y1 দাও, হয়ে গেছে অঙ্কটা। তাহলে -xy1 থাকবে প্লাস 1 - x² y2 থাকবে = a²y থাকবে। এখন জাস্ট একটু অ্যারেঞ্জ করব, প্রমাণটা দেখব। আগে আছে এটা, তো এটা আগে লিখি, 1 - x² into y2 minus xy1 = a²y proved। অনেক বিখ্যাত অঙ্ক, যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, নেক্সট অঙ্কে যাই। সিমিলার অঙ্ক দেখো, একদম সিমিলার অঙ্ক।
বিসমিল্লাহির রহমানির রহিম। একই কাজ, একদম সেম কাজ। y ইকুয়ালস টু কত আছে? e টু দি পাওয়ার tan ইনভার্স x। ডিফারেন্সিয়েট করো, y কে করলে কি হবে? y অন e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x ই হবে। যেহেতু x এর জায়গায় tan ইনভার্স x আছে, এটাকে আবার করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/1 প্লাস x স্কয়ার। ক্রস গুণ করো, y অন ইন্টু 1 প্লাস x স্কয়ার। দেখো একদম সেম আগের অঙ্কটা, শুধু এখানে একটা কাজ কম করতে হবে। কি? এখানে দুই পাশে স্কয়ার করতে হবে না, বিকজ এখানে কোনো রুট নাই। রুট থাকলে স্কয়ার করতাম, কিন্তু আগেরটার মতো এখানেও কিন্তু দেখো এই যে এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরলে আমরা এটাকে y লিখতে পারবো। তাইলে y অন ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু y। এই যে, হ্যাঁ, কোত্থেকে পাইছি আমরা? 1 নং হতে। এই যে, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করি, গুণের সূত্র। y অন ঠিক থাকবে, এটা করলে 0 প্লাস 2x প্লাস 1 প্লাস x স্কোয়ার। y অন কে করলে y2, এই পাশে y কে করলে y1। এখন এটা অ্যারেঞ্জ করলে হয়ে যাবে। দেখো কত সহজ অঙ্ক। তাহলে কি থাকবে এই পাশে? 2x y1 2x y1 প্লাস 1 প্লাস x স্কোয়ার y2 ইকুয়ালস টু y1। এই যে, এখন প্রমাণের চেহারা দেখে তাকাও, প্রমাণের চেহারার দিকে তাকাও। হয়ে গেছে অঙ্ক। দেখো প্রমাণের চেহারার দিকে তাকাও। 1 প্লাস x স্কোয়ার y2, এই যে 1 প্লাস x স্কোয়ার y2, তারপরে 2x y1, এই যে 2x y1 মাইনাস y1, এটা এবার নিয়ে আসো, এক লাইন বেশি লিখে দিলাম। 2x y1 মাইনাস y1 ইকুয়ালস টু 0। y1টা কমন নিব, শেষ। দেখো প্লাস 2x মাইনাস 1 ইন্টু y1 ইকুয়ালস টু 0। 2x মাইনাস 1 y1। এই যে, হ্যাঁ, নেক্সট অঙ্কে যাই। এই যে একটা বিখ্যাত অঙ্ক, একটা অনেক বিখ্যাত অঙ্ক, হ্যাঁ, অনেক বিখ্যাত অঙ্ক। দেখো কোথায় আসছে? রাজশাহী বোর্ডে 21। y ইকুয়ালস টু কত? tan m tan ইনভার্স x। দেখো তো এই tan এর পাশে জিনিসটাকে মনে করো x, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি? sec x। তাহলে y অন sec m tan ইনভার্স x। আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে m বাই 1 প্লাস x স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, ক্রস গুণ করে দেই। y অন ইন্টু 1 প্লাস x স্কয়ার m sec m tan ইনভার্স x। এখন আমরা একটা কাজ করি। দেখো sec আর tan এর মধ্যে সম্পর্ক আছে, sec আর tan এর মধ্যে সম্পর্ক আছে। তো আমরা যদি sec কে কোনোভাবে tan বানাইতে পারি, তাইলে কিন্তু আমরা একটু সহজে এটা লিখতে পারবো। দেখো যদি আমরা এই sec কে, দেখো এই সরি tan x কে ডিফারেন্সিয়েট করে sec স্কয়ার x, নট sec, সরি sec স্কয়ার x। তো sec এর সাথে সম্পর্ক আছে কি? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1। তো sec স্কয়ার কে 1 প্লাস tan স্কয়ার লিখবো, তাইলে আমরা এই মানটা বসাইতে পারবো। দেখো আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো। তাইলে y অন ইন্টু 1 প্লাস x স্কয়ার, দেখো m sec স্কয়ার থিটা, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে sec স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার।
1 প্লাস tan স্কয়ার থিটা মানে কোনটা m tan ইনভার্স x এই যে হ্যাঁ আচ্ছা তাইলে দেখো মানটা বসে তারপর সেকেন্ড টার্ম ডিফারেন্সিয়েট করলে শেষ দেখো m ইনটু 1 প্লাস দেখো tan m tan ইনভার্স x হলো y তাহলে tan স্কয়ার m tan ইনভার্স x কি y স্কয়ার tan স্কয়ার থিটা মানে কি tan থিটা হোল স্কয়ার এটা হলো tan এটা থিটা তাহলে এটা কি লিখবো y স্কয়ার এই যে মেইন কাজ কিন্তু আমাদের শেষ 1 নং হতে এখন এটা গুণ করে দিব এই পাশে গুণ করব না বিকজ এই পাশে আমি গুণের সূত্র ফেলবো কারণ কি ফাংশন দুইটা এখানে আর এখানে যেহেতু m টা কনস্ট্যান্ট এদের গুণ করে দিব m প্লাস m y স্কয়ার এবার সেকেন্ড টার্ম ডিফারেন্সিয়েট করো সাজাও শেষ দেখো গুণের সূত্র এই পাশে y1 কে ডিফারেন্সিয়েট করলে রেখে দিলাম এটাকে ডিফারেন্সিয়েট করলে কত 0 প্লাস 2x প্লাস 1 প্লাস x স্কয়ার y1 কে করলে y2 আর এই পাশে m কে করলে 0 m ঠিক থাকবে আর y স্কয়ার কে করলে 2y y1 ওকে আচ্ছা 2x y1 প্লাস 1 প্লাস x স্কয়ার y2 ইকুয়ালস টু 2m y y1 এবার কি করব আমরা এবার প্রমাণের চেহারার দিকে তাকাবো দেখো হয়ে গেছে 1 প্লাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার y2 আর 2m y y1 এই যেটা মাইনাস 2m y y1 এবার এখানে আসলাম প্লাস 2x y1 0 ফাইনালি একটু প্রশ্নের দিকে তাকাও এইভাবে সাজাইলেই কাজ শেষ মাইনাস 2 কমন নিব এখান থেকে তারপর my প্লাস মাইনাস x ইন্টু y1 কমন ইকুয়ালস টু 0 এই দেখো ওকে নেক্সট এইবার এইটা একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক কিরকম যদি মানে এটা বইয়ের কোনো ভাষা না আমার ভাষা আর কি যদি x এর পাওয়ারটা নেগেটিভ দেখো তাহলে ওই সমস্ত অঙ্কগুলি সরাসরি ডিফারেন্সিয়েট করে সলভ করে প্রমাণে আসাটা একটু কষ্ট ঝামেলা হবে এইগুলিতে কি করবা যে ফাংশন দেওয়া থাকবে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিবা দেখো x স্কয়ার প্লাস b বাই রুট x 1 নাম্বার ইকুয়েশন দিলাম এইটাকে এখন ডিফারেন্সিয়েট করব আগে কয়বার করতে হবে দুইবার একবার ডিফারেন্সিয়েট করি আগে y1 এটা করলে কি হবে a কনস্ট্যান্ট 2x প্লাস এটা করলে কি হবে প্লাস b থাকবে এটা মানে কি x টু দি মাইনাস হাফ মাইনাস হাফ সামনে আসবে x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1 তাইলে এটাকে সলভ করলে কি দাঁড়ায় দেখো মাইনাস b বাই 2 x টু দি পাওয়ার এটা কত হয় মাইনাস 1 মাইনাস 3 বাই 2 এই যে মাইনাস হাফ মাইনাস 1 যোগ করলে কত হয় মাইনাস 3 বাই 2 একবার ডিফারেন্সিয়েট করে যা পাবা এটাকে ইকুয়েশন 2 দিয়ে রাখবা এবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করো আবার ডিফারেন্সিয়েট করো y2 এটা করলে টুয়াইস a মাইনাস b বাই 2 থাকবে এই মাইনাস 3 বাই 2 সামনে আসবে x টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2 মাইনাস 1 তাইলে প্লাস 3b বাই 4 x টু দি পাওয়ার সলভ করলে কত হয় দশর কত 2 মাইনাস 3 মাইনাস 5 বাই 2 এইটাকে ইকুয়েশন 3 দিয়ে রাখো এখন কাজ হলো প্রমাণের লেফট সাইড তুলবা তুলে মানগুলি বসায় যোগ বিয়োগ করলেই কাজ শেষ
দেখো প্রমাণের লেফট সাইড তুলবা, বাম পাশে কি আছে দেখো, এই যেটা নাও LHS কি আছে 2x স্কয়ার y2 মাইনাস xy1 মাইনাস 2y, এইটা সমান দেখাইতে হবে 0। জাস্ট তুমি ভ্যালুগুলো বসাই দাও। দেখো 2x স্কয়ার ঠিক আছে, y2 কত, y2 মানে হলো 2a প্লাস 3b/4 x টু দি পাওয়ার মাইনাস 5/2, এই একটা মাইনাস xy1 কোনটা, এই যে 2 নম্বর ইকুয়েশন 2x মাইনাস b/2 x টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 2y, y কোনটা, এই যে 1 নম্বর ইকুয়েশন ax স্কয়ার প্লাস b/√x। এগুলি কোথা থেকে পাইছি, 1 2 ও 3 থেকে পাই, 1 2 ও 3 থেকে পাই। হ্যাঁ লিখে দিবা একটু 1 2 and 3 নং হতে, এই যে ওকে। এবার জাস্ট গুণ করো 2 লাইন 4x স্কয়ার, এই যে দেখো 2x স্কয়ার ইনটু এই পুরোটা, তাহলে 2 এই 4 কাটলে কত 2, তারপর 3/2 3b/2 প্লাস 3b/2। আচ্ছা এই x স্কয়ার ইনটু এটা গুণ করলে কি হবে, বেসগুলি সেম, মাঝখানে পাওয়ারগুলি কি হবে, মাঝখানে পাওয়ারগুলি কি হয়, যোগ হয়, তাহলে 2 মাইনাস 5/2 x টু দি পাওয়ার মাইনাস হাফ, এই যে এখানে গুণ করো মাইনাস কত 2ax স্কয়ার প্লাস b/2, দেখো ax গুণ করবা, মাঝখানে গুণ চিহ্ন, বেসগুলো সেম 1 আর এখানে মাইনাস 3/2, 1 মাইনাস 3/2 কত হয় 2 মাইনাস 3 মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ। দেখো মাইনাস 2ax স্কয়ার মাইনাস 2 মাইনাস 2b, এটা মানে কি x টু দি পাওয়ার মাইনাস হাফ, এই যে। এখন দেখো আর একটা লাইন করলে শেষ। দেখো এই যে মাইনাস 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস 4x স্কয়ার প্লাস 4ax স্কয়ার গণ কেস, এখানেও x এর পাওয়ার যা, এখানেও তা, এখানেও তা, পুরোটা কমন নাও, x টু দি পাওয়ার মাইনাস হাফ কমন নিলাম, তাহলে কি থাকে বাচ্চারা 3b/2 প্লাস এখানে b/2 মাইনাস 2b। দেখো তো এলসিএম করলে কত হয়, এলসিএম কত 2, তাহলে 3b প্লাস b মাইনাস 4b। দেখো 4b মাইনাস 4b 0 ভাগ 2 মানে 0 ইন্টু সামথিং 0 ইকুয়ালস টু রাইট সাইড। অর্থাৎ x এর পাওয়ার যদি নেগেটিভ থাকে, ফ্র্যাকশন থাকে, এই সমস্ত অঙ্কগুলিতে এই মেথডটা অ্যাপ্লাই করলে তোমার অঙ্কটা সহজে হয়ে যাবে। ওকে, আশা করছি আমরা বুঝতে পারছি, এইগুলি বুঝতে কোনো অসুবিধা নাই, এইগুলি বুঝতে কোনো অসুবিধা নাই। ওকে নেক্সট, এটা একদম সেম, এটা কি করবা, given y equals to px square plus qx to the power minus half, 1 নাম্বার ইকুয়েশন দিবা, তারপরে কি করবা, এরপরে y1 বের করবা, এটাকে ইকুয়েশন 2 দিবা, দেন y2 বের করবা, ইকুয়েশন 3 দিবা, এরপরে কি করবা, এরপরে মানগুলি বসাবা। লেফট সাইড কি 2x স্কয়ার d স্কয়ার y বাই dx মানে কি y2 মাইনাস x dy বাই dx মানে কি y1
মান বসাই দিবা, ইকুয়ালস টু দেখবা রাইট সাইড চলে আসবে। হ্যাঁ, সো এটা নিজেরা করবা। এই যে সেম এজ ম্যাথ নাম্বার কত? 4। ওকে, এবার এটাও একটা ভালো অঙ্ক, দেখো গিভেন কি বলছে, y equals to root y equals to root 4 plus 3 sin x। আচ্ছা, তো দেখাইতে বলছে এটা কয়বার করা লাগবে ডিফারেন্সিয়েট? 2 বার। তো আমরা কি করবো, একবার ডিফারেন্সিয়েট করি, তার আগে একটু স্কোয়ার করি, রুটটাকে অ্যাভয়েড করি। এটা এখন ডিফারেন্সিয়েট করো, একটু অপারেটর দিয়ে দিলাম আর কি, ডিরেক্টলি আগেরগুলোর মতো ডিফারেন্সিয়েট করলে কোনো অসুবিধা নাই। এই যে এখন ডিফারেন্সিয়েট করো, 2y y1 y স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y y1, এখানে 4 কে করলে 0 প্লাস 3 sin x কে করলে cos x। ওকে, এবার আবার ডিফারেন্সিয়েট করে 2টা বাইরে নিয়ে আসো, d dx y y1 হ্যাঁ ইকুয়ালস টু d dx 3 cos x। এই যে ওকে, এখন কি হবে দেখো, এখন যেটা হবে এখানে 2 বাইরে থাকলো, y y1 কে ডিফারেন্সিয়েট করলে y2 প্লাস y1 থাকবে, y কে করলে কি আরেকটা y1 ইকুয়ালস টু 3 কনস্ট্যান্ট cos করলে মাইনাস sin x, মাইনাস 3 sin x। 2 বার ডিফারেন্সিয়েট করা শেষ, এখন সাজাও, 2y y2 প্লাস 2y1 স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 3 sin x। এখন প্রশ্ন হলো, দেখো আমার তো ডিফারেন্সিয়েট করা শেষ, সাজাইছি, প্রমাণের চেহারা আসতেছে না। দেখো একটা এক্সট্রা জিনিস এডিশন আকারে আছে, যদি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এরকম দেখো যে এমন একটা জিনিস যেটা কোনো একটা সাইডে যোগ করা আছে কিন্তু তুমি এখান থেকে কোনোভাবে আনতে পারবে না, সেই ক্ষেত্রে দুই পাশে ওই সেম জিনিসটা অ্যাড করে দিবা। কিরকম, ওয়াই স্কোয়ারটা আমার এখানে কোনোভাবে আসবে না, তাইলে অ্যাডিং ওয়াই স্কোয়ার অন বোথ সাইড, তাহলে ওয়াই ওয়াই টু প্লাস 2y1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3 sin x প্লাস ওয়াই স্কোয়ার। দেখো দুই পাশে ওয়াই স্কোয়ারটা অ্যাড করে দিছি, এখন লেফট সাইড কিন্তু তোমার প্রমাণের চেহারায় আসছে, এই যে 2y y2 2y1 স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। রাইট সাইডে আবার ওয়াই স্কোয়ারটা নাই, দেখো এই যে এখানে সেকেন্ড লাইনে ওয়াই স্কোয়ারের মানটা তুমি বের করে রাখছো না, এই মানটা বসায় দাও, ওয়াই স্কোয়ার যে মানটা বের করে রাখছো এই মানটা বসায় দাও, তাহলে কি হয় 2y y2 প্লাস 2y1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3 sin x। ওয়াই স্কোয়ার মানে কি 4 প্লাস 3 sin x, এই যে 4 প্লাস 3 sin x কোত্থেকে পাইছি আমরা, 1 নং হতে। দেখো তাইলে আলটিমেটলি কি হলো, এই যে প্লাস 3 sin x মাইনাস 3 sin x গন কেস, और 2y y2 নাই, d স্কয়ার y বাই dx স্কয়ার আছে, লিখে দাও d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 2y1 স্কয়ার, y মানে হলো dy বাই dx, এই যে স্কয়ার দিলাম ইকুয়ালস টু সরি প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত 4। এই যে এই টাইপের ম্যাথগুলিতে এরকম জিনিস থাকলে দুই পাশে অ্যাড করে দিবে। নেক্সট অঙ্কে যাই,
এই যে এটাও একটা ভালো অঙ্ক, দেখো কি বলছে, y equals to sin x। আচ্ছা, given y equals to sin x, দেখো বলছে d স্কোয়ার y প্লাস dy বাই dx tan x প্লাস y cos স্কোয়ার x ইকুয়াল টু 0। একটু ব্যতিক্রম একটা অঙ্ক, দেখো একটু ব্যতিক্রম একটা অঙ্ক। আচ্ছা, এখন তুমি আগে y1 আর y2 টা বের করো, তারপরে দেখা যাবে কি করা যায়। তাহলে একবার ডিফারেন্সিয়েট করি, একবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে, y1 সমান sin x কে করলে cos x, cos sin x, আবার অ্যাকর্ডিং টু চেইন রুল sin কে করলে আবার কি আসবে cos x। দেখো একবার ডিফারেন্সিয়েট করলে কি পাইছি, y1 ইকুয়ালস টু cos sin x ইনটু cos x। আচ্ছা, এবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট এক নাম্বার দিয়ে রাখো প্রয়োজনে, এটাকে প্রয়োজনে এক নাম্বার দিয়ে রাখো। আচ্ছা, আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, তাহলে কি হবে, y2 ইকুয়ালস টু cos x এ করলে মাইনাস sin x, এখানে গুণের সূত্র ইউ ভি, তাহলে ইউ ঠিক রাখো, ইউ ঠিক রাখো, ddx অফ ভি মানে মাইনাস sin x প্লাস cos x ঠিক রাখলাম। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস cos sin x মাইনাস cos sin x, আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে cos x। এই যে, হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে কোনো কিছু গুণ করা যায়, এই cos দিয়ে গুণ করা যায়, গুণ করে দিই, और y2 সমান মাইনাস সামনে দিয়ে দিই, মাইনাস sin x ইন্টু cos sin x। আচ্ছা, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, এই cos ইন্টু cos, দ্যাট ইজ cos স্কয়ার x ইন্টু cos sin x। এইটাকে দিলাম আমরা ইকুয়েশন 2 দিলাম মনে করো। আচ্ছা, y2 কত, মাইনাস sin cos sin x মাইনাস sin x cos স্কয়ার x। আচ্ছা, cos sin x, sin x কে করলে cos x, আবার sin কে করলে cos, একবার হলো। এবার uv, তাহলে cos sin x u ddx of b minus sin x plus cos x, এটা করলে কি হবে, মাইনাস ওটা sin, sin মাইনাস sin x মাইনাস sin x না, মাইনাস sin x, sin, এই যে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে কি হবে, cos স্কয়ার sin x, এটা হবে sin, এটা হবে sin। ওকে, আচ্ছা, এখন দুইবার ডিফারেন্সিয়েট করা শেষ, দুইবার ডিফারেন্সিয়েট করা শেষ। এখন একটু চিন্তা করো, এই যে এই জিনিসটা, এই মানটা যদি আমি বের করতে চাই, এটা অনেকভাবে করা যাবে, এই অঙ্কগুলি অনেকভাবে করা যাবে, তবে এখান থেকে ডিরেক্ট প্রমাণ করতে 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 আসতে এখানে আসতে একটু কষ্ট হবে। তো এই জন্য আমরা একটু ডিফারেন্ট হইতে যাই, এই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স ট্যান এক্সটা গুণ করবো, ইকুয়ালস টু, দেখি এই পাশে কি পাওয়া যায়, দেখি, দেখো এখন এখন কি লিখবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স ট্যান এক্স ইকুয়ালস টু, দেখো ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার মানে কি, ওয়াই টু, হ্যাঁ y2, আচ্ছা, dy বাই dx মানে কি y1, এর সাথে কি tan x গুণ করব। আচ্ছা, তাইলে এই যে জিনিসটা,
y2 এটা কত, এই যে এটা পুরোটা, তাহলে মাইনাস sin x cos sin x মাইনাস cos square x sin x sin x এটা হলো কি y2। আচ্ছা প্লাস dy by dx y1 কোনটা, cos sin x cos x cos sin x cos x into tan x, এই যে হ্যাঁ। আচ্ছা তাহলে এবার এটাকে আমরা একবারে y2 লিখি, হ্যাঁ y2 প্লাস y1 into tan x ইকুয়ালস টু, দেখো লেফট সাইডে রাইট সাইডে প্রথমটাতে কোনো কিছু করার কিন্তু সুযোগ নাই, এই জিনিসটাতে কিচ্ছু করার সুযোগ নাই, যা ছিল তাই রাখবো, sin x cos sin x মাইনাস cos square x sin x প্লাস cos sin x। এবার খেয়াল করো এই যে cos x sin মানে কি, tan মানে কি sin বাই cos, তো এই cos চলে গেলে কি থাকবে, sin x থাকবে। এখন দেখো তাতে কি লাভ হইলো দেখো প্লাস sin x cos sin x মাইনাস sin x cos sin x, কাটা, অঙ্ক শেষ। দেখো অঙ্ক মেইন কাজ শেষ। এখন খেয়াল করো তাইলে এবার কি থাকবে, y2 প্লাস y1 tan x, ওই পাশে থাকবে কি মাইনাস cos স্কয়ার sin x মাইনাস cos স্কয়ার sin x। দেখো অঙ্ক হয়ে গেছে অঙ্ক। আরো অনেক ভাবে করতে পারবা, এভাবে করলে অঙ্কটা একটু ছোট হয়, একটু ডিফারেন্ট অঙ্ক মনে রাখতে হবে, হ্যাঁ tan x এরকম অঙ্ক একটাই আছে মনে হয় বইতে, মাইনাস এবার এটা খেয়াল করো তো বাচ্চারা, কি থাকে cos স্কয়ার x sin x। এখন এই যে এক নাম্বার, আচ্ছা এটা 1 2 দিয়েছি না, এখানে লিখতে পারি 1 ও 2 নং হতে, লিখে দিই 1 ও 2 নং হতে, 1 ও 2 নং হতে। আচ্ছা এবার দেখো মেইন ফাংশনটা কি ছিল বাচ্চারা, মেইন ফাংশনটা কি ছিল, মাইনাস cos স্কয়ার x, এই দেখো sin x মানে কি y, মেইন ফাংশনটা y ছিল, এই যে y, তাহলে এই y কিন্তু এর সাথে গুণ হবে না, হ্যাঁ তাহলে কি লিখবো, ফাইনালি আমরা একটু লিখে দেই অর দেখো d স্কয়ার y মানে y2 d স্কয়ার y বাই dx স্কয়ার y2 লিখলাম, প্লাস dy বাই dx মানে y1 dy বাই dx ইনটু tan x, প্লাস এই যে y সামনে লিখলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, y cos স্কয়ার x ইকুয়ালস টু 0 and that's it। একটু ডিফারেন্ট অঙ্ক ছিল, হ্যাঁ আমার নরমাল ওয়েতে করে মিলাতে যাবে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে আর কি, হ্যাঁ ঠিক আছে। এটা হলো আমাদের একটা ইম্পর্টেন্ট ম্যাথ, একটু ব্যতিক্রম অঙ্ক ছিল, এই লাস্টে আমরা এই কাজটা করছি, দেখো এই জিনিস আর এই জিনিস সেম ছিল, y লিখছি, এই যে ঠিক আছে বাচ্চারা। নেক্সট এরপর দেখো এটা কুমিল্লা বোর্ড কবে আসছে, এটা 2023। দেখো অনেক ভালো একটা অঙ্ক, কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো বলছে y ইকুয়ালস টু
এক্স প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এম হলে দেখাও যে এত ইকুয়ালস টু 0। এখানে এই যে y2 মানে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েট করি। একবার ডিফারেন্সিয়েট করলে y কে ডিফারেন্সিয়েট করলে y1, এটাকে x ধরবো, x ধরবো n এর সূত্র, বেসিক পাওয়ারের সূত্র আর কি। তাহলে m মাইনাস 1, যেহেতু এটাকে আমরা x মনে করেছি এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে অ্যাকর্ডিং টু চেইন রুল। তাইলে এটাকে ডিফারেন্সিয়েট করলে x কে করলে 1 প্লাস এটাকে করলে রুট x কে করলে 1/2 রুট x, যেহেতু এটাকে x মনে করছে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে 1 কে করলে 0, x স্কয়ার কে করলে কত হবে 2x। আশা করছি এগুলি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা, তাইলে এই 2 কাটলাম। এখন একটা কাজ করি, দেখো x প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার m মাইনাস 1, এইখানে একটু এলসিএম করি। দেখো এলসিএম করলে কি হয়, এইখানে একটু এলসিএম করলে কি হবে, দেখো এলসিএম হবে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে থাকবে রুট 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা কাটা গেলে শুধু এক্স। আচ্ছা, এলসিএমটা করে সুবিধা হলো কি, এইটাকে যদি আমরা একটু সূচকের সূত্র দিয়ে আলাদা করে ফেলি তাহলে দেখো কি হয়, m x প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এইটা টু দি পাওয়ার m টু দি পাওয়ার 1, বেস সেম আছে, মাঝখানে ডিভিশন, পাওয়ার যদি মাইনাস হয়, এটাকে সলভ করলে m মাইনাস 1 আকারে লেখা যায়। কিন্তু দেখো এই যে এটা একটু খেয়াল করো, সাজায় লিখি, ব্র্যাকেট দিয়ে x প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এই যে রুট 1 প্লাস এক্স স্কোয়ার। এটা করাতে কি সুবিধা হলো, আমরা জানি একবার ডিফারেন্সিয়েট করার পরে সিম্পলিফাই করা গেলে সিম্পলিফাই করে নিব। তাইলে দেখো এইটা কাটা, এবার আমরা একটু ক্রস গুণ করে দিই। হ্যাঁ, দেখো তাহলে এটা এই পাশে চলে আসবে, y1 ইন্টু রুট 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু m x প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার m। এখন খেয়াল করে দেখো, এই যে মেইন যে ইকুয়েশনটা দেওয়া ছিল y এর মান x প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার m, এটা ইকুয়ালস টু কিন্তু y। তাইলে এই পার্টটা ইকুয়ালস টু কি লিখতে পারি, y। তার মানে y1 ইন্টু রুট 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু m y। কোথেকে পাইছি আমরা এটা, 1 নং হতে। দেখো ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু এই কাজটা করতে হচ্ছে। আচ্ছা, এবার আসো, হয়ে গেছে, দেখো মেইন কাজ শেষ। এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করো, তার আগে একটু এখানে রুটটা অ্যাভয়েড করে স্কোয়ার করে নিই। স্কোয়ার করলে কি হবে, y1 স্কোয়ার, রুটটা চলে গেলে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু m স্কোয়ার y স্কোয়ার। এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x। তাহলে গুণের সূত্র এখানে y1 স্কোয়ার 0 প্লাস 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, y1 স্কোয়ার কে করলে কি 2y1 y2, m স্কোয়ার কনস্ট্যান্ট, y স্কোয়ার কে করলে 2y y1। ওকে,
এবার দেখো সব জায়গাতেই কি আছে, 2y1 আছে। তার আগে একটা কাজ করো, গুণ করে দাও, 2xy1 স্কয়ার প্লাস 1 প্লাস x স্কয়ার 2y1 y2 ইকুয়ালস টু m স্কয়ার 2y y1। ওকে, এবার 2y1 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে কি হবে, x y1 প্লাস 1 প্লাস x স্কয়ার y2 ইকুয়ালস টু m স্কয়ার y। এবার প্রমাণের চেহারা দেখো, একটু সাজায় লিখলে হয়ে গেল, 1 প্লাস x স্কয়ার y2 প্লাস xy1 মাইনাস m স্কয়ার y ইকুয়ালস টু 0। হ্যাঁ, অনেক বিখ্যাত একটা অঙ্ক। এরপরে আসো, দেখো ময়মনসিংহ বোর্ড 21, এই অঙ্কটাও কিন্তু আমরা দেখো করে আসছি, এই অঙ্কটাও কিন্তু আমরা করে আসছি, এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করে আসছি। এই সেম অঙ্ক কিন্তু আমরা করে আসছি, একটু খেয়াল করে দেখো, এই সেম জিনিস কিন্তু আমরা করে আসছি। দেখো কি বলছে, এই যে খেয়াল করো, f of x equals to sin x, তাইলে দেখো given f of x equals to sin x, দেখো অতএব f of 2x কত, sin 2x। এই যে f of 2x লাগবে, f of x sin x মানে f of 2x sin 2x। আচ্ছা, তাইলে এখন একটু খেয়াল করো, দেওয়া আছে কি y ইকুয়ালস টু কত, রুট 4 মার্কসের অঙ্ক। হ্যাঁ, এই সেম অঙ্ক করে আসছি আমরা, কিন্তু দেখাচ্ছি কোনটার মতো। দাও, ওখানে কি ছিল, y ইকুয়ালস টু রুট ওভার 4 প্লাস 3 sin x ছিল, সেম অঙ্ক। তাইলে y ইকুয়ালস টু 8 প্লাস 5 f of 2x। ওকে, আচ্ছা, or y equals to root 8 plus 5 sin f of x কত, sin 2x। এই যে এবার কি করবা, একটু স্কয়ার করে দেই, আচ্ছা একটু দেখো তো এই অঙ্কটা কত নম্বর অঙ্কের মধ্যে ছিল, এই অঙ্কটা কত নম্বর অঙ্কের মতো ছিল। আমরা একটা অঙ্ক করে আসছিলাম একদম সেম, একটা অঙ্ক করে আসছে, ওখানে কি ছিল, রুট ওভার 4 প্লাস 3 sin x ছিল। কত নম্বর অঙ্কের মতো ছিল বলো তো, এটা কত নম্বর অঙ্কের মতো ছিল, হারাই বেশি, কত নম্বর অঙ্ক ছিল মনে নাই। আচ্ছা এখন দেখো, তুমি কি করবা, ডিফারেন্সিয়েট করবা, অঙ্কের নাম্বারটা খুঁজে পাচ্ছি না, তাহলে বলতে পারতাম। আচ্ছা ডিফারেন্সিয়েট করি, y স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y y1, এই যে ইকুয়ালস টু 8 কে ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস 5 sin 2x, 5 sin 2x করলে cos 2x, আবার ইনটু কত আছে, এই যে 2, তার মানে
এই 2 কিন্তু এখানে গুণ দিতে পারবে না, তাহলে কি হবে 2y y1 ইকুয়ালস টু এই যে 10 cos 2x। হ্যাঁ, আচ্ছা এখন এখানে একটু সিম্পলিফাই করে 2 দিয়ে কাটো 10 কে, 5 2 দিয়ে 10 কে কাটলাম। এখন দেখো তাহলে কি থাকবে এখানে y1 equals to 5 cos 2x। আচ্ছা এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, কারণ কি এখানে দেখো d স্কয়ার y বাই dx স্কয়ার লাগবে। আচ্ছা or গুণের সূত্র y1 কে করলে y2 প্লাস y1 y কে করলে y1 ইউ ভি সূত্র, আর 5 থাকবে cos কে করলে মাইনাস sin x, তাহলে মাইনাস sin 2x ইন্টু 2, তার মানে মাইনাস 10 sin 2x, এই যে ওকে। আচ্ছা or y2 plus y1 into y1 that is y1 square equals to minus 10 sin 2x। এখন দেখো তোমাকে বের করতে বলছে কি এত প্লাস 2y স্কয়ারের মান, দেখো এত প্লাস 2y স্কয়ারের মান। ওকে তাইলে দেখো একটু খেয়াল করো, দুই পাশে আমরা কি করব এই সেম কাজ করে আসছিলাম, 2y স্কয়ার যোগ করব, 2y স্কয়ার যোগ করে দিব প্লাস 2y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 10 sin 2x প্লাস 2y স্কয়ার। কি করলাম 2y স্কয়ার বোথ সাইডে যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে এখন দেখো এই যে y স্কয়ারের ভ্যালু এটা 1 নম্বর দেওয়া প্রয়োজনে, এই যে এই y স্কয়ার ভ্যালুটা এখানে বসাও, তাইলেই কাজ শেষ। y2 এই যে y2 প্লাস y1 স্কয়ার মানে dy বাই dx স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়ালস টু কত হবে মাইনাস 10 sin 2x প্লাস 2 ইন্টু y স্কয়ার কত 8 প্লাস 5 sin 2x। কোত্থেকে পাইছি বাচ্চারা 1 নং হতে, এই যে তাহলে দেখো তো এবার কি ঘটনাটা ঘটলো। আচ্ছা y2 প্লাস y1 স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 10 sin 2x প্লাস কত 8 দুগুণে 16 প্লাস 5 দুগুণে 10 sin 2x। এই দেখো তাহলে কি সুবিধা হলো, এই যে প্লাস 10 sin 2x মাইনাস 10 sin 2x গন কেস। তাহলে ফাইনালি অ্যান্সারটা কত হচ্ছে, ফাইনালি অ্যান্সারটা হলো দেখো y2 মানে এভাবে লেখো এবার y ইন্টু ডি স্কোয়ার y বাই dx স্কোয়ার, এই যে প্লাস dy বাই dx হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু কত থাকলো এই যে 16, and this is the answer. Okay, নেক্সট অঙ্কে যাই। দেখো ঢাকা বোর্ড 23 এইগুলি সব টাইপের ম্যাথ কিন্তু করে আসছে, এইগুলি সব টাইপের ম্যাথ করে আসছো তোমরা, এই ম্যাক্সিমাম গুলি করে আসছো। দেখো কি বলছে x equals to 10 root 2y। দেখো আমি বলছিলাম যে বইয়ের অঙ্কটা হুবহু দিবে না, কিন্তু যেটা দিবে এটাকে 1-2 লাইন সাজাইলে একদম হুবহু বইয়ের মতো চেহারা চলে আসবে, 1-2 লাইন সাজাইলে হুবহু বইয়ের অঙ্কের মতো চেহারা চলে আসবে। এই জিনিস কিন্তু তুমি করে আসছো অলরেডি, এই সেম জিনিস তুমি কিন্তু করে আসছো। দেখো একটু সাজাই দিয়ে 1-2 লাইন দেখবা যে সেম জিনিস পেয়ে গেছো। দেখো তাইলে
আমরা যদি এই ট্যানটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি লেখা যায় বলো তো? ট্যান ইনভার্স এক্স হয়ে যাবে না, ইকুয়ালস টু √2y। এখন যদি দুই পাশে স্কোয়ার করি তাহলে কি হয় বলো তো? ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 2y। এখন দেখো বইয়ে ঠিক এরকম একটা অঙ্ক দেওয়া ছিল, সেখানে শুধু কি ছিল না, সেখানে শুধু এই যে এখানে 2টা ছিল না, y ইকুয়ালস টু tan ইনভার্স x দিয়ে কিন্তু অঙ্ক আমরা করে আসছি, y ইকুয়ালস টু tan ইনভার্স x দিয়ে কিন্তু অঙ্ক আমরা করে আসছি। এখন দেখাইতে বলছে কি y2 আছে ওখানে, মানে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো দেখো 3-4 লাইনের অঙ্ক, ছোট অঙ্ক বা 4 মার্কসে আসছে। তো ডিফারেন্সিয়েট করো, 2 কনস্ট্যান্ট থাকবে, y কে করলে y1, তখন 2y1 tan ইনভার্স x হোল স্কয়ার 2 tan ইনভার্স x ইনটু tan ইনভার্স করলে 1/1 প্লাস x স্কয়ার। এই যে একবার ডিফারেন্সিয়েট করা শেষ, কি করব এখন? 2y1 ইনটু 1 প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 2 tan ইনভার্স x। আচ্ছা, এখন আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে বাম পাশে কি বলছি, ম্যাক্সিমাম সময় গুণের সূত্র পড়বে। দেখো আর এখানে ডাইরেক্ট সূত্র, তাহলে 2টা কনস্ট্যান্ট থাকবে, y1 ঠিক রাখলাম, এটা করলে কত 0 প্লাস 2x, আবার প্লাস 2 ইন্টু 1 প্লাস x স্কয়ার ঠিক রাখো এবার, ইন্টু y1 কে করলে y2 ইকুয়ালস টু 2/1 প্লাস x স্কয়ার। এখন দেখো জাস্ট ক্রস গুণ করে দিলে শেষ, আর 2-3 লাইনে অঙ্ক শেষ। কিন্তু মূল থিম কিন্তু এটাই, দেখো tan ইনভার্স x কে কিভাবে করে, sin ইনভার্স x কে কিভাবে করে সেটাই। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে 2x 2 to 4 হয়ে যাবে, সরি 4x y1 প্লাস 2 into 1 plus x square y2 equals to 2/1 plus x square। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 কমন নিলাম, নিয়ে এই 2 আর এই পাশে 2 বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকবে? এখানে থাকবে x y1 প্লাস 1 plus x square y2 equals to 1/1 plus x square। এখন জাস্ট ক্রস গুণ করে দাও, আশা করি হয়ে গেছে, ক্রস গুণ করে দাও, তাহলে কি থাকবে? x y1 into 1 plus x square plus 1 plus x square whole square y2 equals to 1। দেখো তো কি দেখাইতে বলছে, x square 1 plus x whole square y2 এই যেটা আছে, আর এখানে 2, এখানে 2 ছিল একটা, সরি 2 কমন 2 থাকে একটা 2, তাহলে 2 এখানে লিখে দিই 2x y1। হ্যাঁ, এবার খাতা লিখছি আর কি, হয়ে গেছে অঙ্ক। 1 প্লাস x স্কয়ার এই যে হোল স্কয়ার y2 প্লাস এই 2 রাখছে, তারপরে 1 প্লাস x স্কয়ার, তারপরে x y1, এই x y1 ইকুয়ালস টু 1 প্রুভড। এই ওকে, নেক্সট এই অঙ্কটা দেখো, গরম গরম অঙ্ক, এটাও করে আসছো, দেখো এই যে 25 সালে আসছে, এটাও করে আসছো তোমরা, সেম অঙ্কের নাম্বারটা কত নাম্বার যে করে আসছো এটা, দেখো এই তিনটাই কিন্তু সেম। পরীক্ষায় এটা দিয়েও এটা প্রমাণ করতে বলতে পারে, এটা দিয়েও বলতে পারে, এটা দিয়েও বলতে পারে। আমি একটুখানি দেখাই, এখান থেকেই দেখাই। হ্যাঁ, দেখো x equals to 1/sec root y, তো x equals to 1/sec x মানে cos x, cos root y। হ্যাঁ, or
কসটা এই পাশে নিয়ে আসলে কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু রুট ওয়াই, দুই পাশে স্কোয়ার করলে কি আসবে, কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, অর ওয়াই ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার। দেখো সেম অঙ্ক তোমরা করে আসছো, একটু আগে সেম অঙ্ক করে আসছো, তো এটা না করে দিই, হ্যাঁ নিজেরা করবা, অ্যান্সারটাও কিন্তু সেম। এইটা দেখো আমরা একটু খেয়াল, খাতাটা বের করে দেখো, এরকম দুইটা অঙ্ক করছিলাম, একটা সাইন দিয়ে একটা কজ দিয়ে, একটা সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মানে ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার দিয়ে করছি একটা, আর ওয়াই ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার দিয়ে করছি, দুইটার অ্যান্সারও সেম, নিজেরা করবা এটা। হ্যাঁ এরপরে আসো, এটাও দেখো সব গরম গরমের, চট্টগ্রাম মোট 25, চট্টগ্রাম বোর্ড 25, দেখো এটাও কিন্তু করে আসছি আমরা, দেখো এই অঙ্কও কিন্তু করে আসছি, তারপরে একটু দেখাই দিই, এর বাইরে আর কোনো অঙ্ক আসার চান্স নাই ইনশাল্লাহ। হ্যাঁ দেখো কি দেওয়া আছে, জি অফ এক্স ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x, তো বইয়ে দেওয়া ছিল ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স, এখানে পার্থক্যটা কি, শুধু সাইন ইনভার্স কি দিছে, এক্স এর জায়গায় 2x দিছে, এক্স এর জায়গায় কি দিছে 2x দিছে, আর ওয়াই না লিখে কি লিখছে, ওয়াই না লিখে লিখছে জি অফ এক্স। হ্যাঁ আচ্ছা, তাইলে এখন দেখো যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দেখো একটু করে দেই, জি প্রাইম এক্স হবে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স হয় এম সাইন ইনভার্স 2x, আবার এটাকে করলে কি হবে এম ইন্টু সাইন ইনভার্স করলে কি 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স কত 2x, তাহলে হবে 4x স্কোয়ার, এই 2x কে আবার করলে কি হবে 2, চেইন রুল, এটা ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ তাইলে যদি এখন আমরা ক্রস গুণ করে দেই তাহলে কি হবে জি প্রাইম এক্স ইন্টু রুট 1 মাইনাস 4x স্কোয়ার, হ্যাঁ ইকুয়ালস টু 2 ইন্টু এম 2m ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x। আচ্ছা এখন দেখো যদি আমরা এই মানটা বসাই, কোন মান বসাবো 1 মাইনাস 4x স্কোয়ার, দেখো 2m ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x মানে কত, জি অফ এক্স, এই জি অফ এক্স কোত্থেকে পাইছি 1 নং থেকে, তুমি চাইলে কিন্তু জি অফ এক্স কে ওয়াই ধরে নিতে পারো, কোনো অসুবিধা নাই, তুমি চাইলে জি অফ এক্স কে ওয়াই ধরে নিলে কোনো অসুবিধা নাই। আচ্ছা এখন আমরা একটু স্কোয়ার করতে চাই, স্কোয়ার করলে কি হবে, রুটটা উঠে যাবে, তাহলে জি প্রাইম এক্স হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস 4x স্কোয়ার, হ্যাঁ ইকুয়ালস টু 4m স্কোয়ার জি অফ এক্স হোল স্কোয়ার, 4m স্কোয়ার জি অফ এক্স হোল স্কোয়ার। এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলেই প্রমাণের চেহারাটা চলে আসবে। দেখো তাহলে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে এটা কি, এটা মানে হলো ওয়াই স্কোয়ার, হ্যাঁ ওয়াই অন স্কোয়ার, তো ডিফারেন্সিয়েট করলে কি হবে এটাকে, আচ্ছা ঠিক রাখি আগে, চেইন রুল ঠিক রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত 0 মাইনাস 8x, দেখো প্লাস 1 মাইনাস 4x স্কোয়ার ঠিক রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে 2g অফ প্রাইম এক্স ইন্টু জি ডাবল প্রাইম এক্স, এই যে ইকুয়ালস টু 4m স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, আর জি অফ কত ওয়াই, ওয়াই স্কোয়ার 2y ওয়াই অন 2g অফ এক্স ইন্টু জি প্রাইম এক্স, এই যে অর্থাৎ জি অফ এক্সটাকে মনে করো জাস্ট ওয়াই আর কিছু না। এখন একটু সিম্পলিফাই করলে মনে হয় কাজ শেষ না, দেখো or
এটা গুণ করলে কি হবে, মাইনাস 8x ইন্টু জি প্রাইম এক্স হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 4x স্কোয়ার টু জি প্রাইম এক্স জি ডাবল প্রাইম এক্স equals to 4 to 8 m square g of x g prime x। এখন জাস্ট সাজাও, দেখো হয়ে গেছে। প্রথম কথা হলো কি, দেখো সব জায়গাতে 2g prime x, ওই যে 2y1 এখানে 2 আছে, g prime x স্কয়ার আছে, মানে 2g prime x আছে, এখানেও 2g prime x আছে, এখানেও 2g prime x আছে। তাহলে 2g prime x যে ডিভাইড করে দিলে কি হয় দেখো তো, এখানে থাকবে হলো মাইনাস 4x, একটা g prime x থাকবে, মানে y1 আর কি, প্লাস 1 মাইনাস 4x স্কয়ার, এখানে 2g prime x চলে গেলে g ডাবল প্রাইম x ইকুয়ালস টু 2 দিয়ে কাটলে 4m স্কয়ার g of x না। এই যে এখন প্রমাণের মতো করে সাজা হয়ে গেছে, দেখো এখন দেখো হয়ে গেছে। আগে এইটা আছে 1 মাইনাস 4x স্কয়ার, এই যে মাইনাস 4x স্কয়ার জি ডাবল প্রাইম এক্স মাইনাস 4 এই যে এক্স জি প্রাইম এক্স equals to 4m square g of x proof। দেখো 25 এর প্রশ্ন এটা, হ্যাঁ ওকে। এটাও দেখো ময়মনসিংহ বোর্ড 25, সব 25 অঙ্ক। এই অঙ্ক তুমি করে আসছো, এই অঙ্কটাও তুমি করে আসছো। e টু দি পাওয়ার sec ইনভার্স x, তুমি e টু দি পাওয়ার cos ইনভার্স x করে আসছো, e টু দি পাওয়ার sin ইনভার্স করে আসছো, tan ইনভার্স করে আসছো। আমি একটা লাইন শুধু করে দেবো, দেখো ঢাকা বোর্ডে 22-এও আসছে, এটা ঢাকা বোর্ড 22-এও আসছে। আচ্ছা কি দেওয়া আছে, y equals to e টু দি পাওয়ার sec ইনভার্স x। আচ্ছা তাইলে ডিফারেন্সিয়েট করো একবার, y কে ডিফারেন্সিয়েট করলে y1, e টু দি পাওয়ার x কে করলে e টু দি পাওয়ার x ই হবে। আবার যেহেতু এটাকে x মনে করছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1 বাই x ইন্টু রুট x স্কোয়ার মাইনাস 1। তাহলে এবার ক্রস গুণ করো, ক্রস গুণ করলে কি হয়, y1 ইন্টু x ইন্টু রুট x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু e টু দি পাওয়ার sec ইনভার্স x। এখন e টু দি পাওয়ার sec ইনভার্স x মানে কত, y, e টু দি পাওয়ার এই যে এটা, তাহলে কি লিখবা, y কোত্থেকে পাইছি, এক নং হতে। এবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করার আগে কি করবা, এই রুটটাকে অ্যাভয়েড করো, তাহলে স্কয়ার করো, y1 স্কয়ার ইন্টু x স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু y স্কয়ার। দেখো এটাকে স্কয়ার করলে y1 স্কয়ার x স্কয়ার রুট ওভার উঠে গেলে x স্কয়ার মাইনাস 1। আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, গুণ করতে পারি। কি গুণ করতে পারি, এখানে x টু দি পাওয়ার 4 y1 স্কয়ার মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার। এখন দেখো প্রমাণে y2 আছে, y2 আছে মানে সেকেন্ড টাইম ডেরিভেটিভ লাগবে, তাইলে আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করে ফেলি, তাইলেই হয়ে যাবে, তাইলেই হয়ে যাবে। দেখো দেখো এখানে
এখানেও গুণের সূত্র পড়বে, এখানেও গুণের সূত্র, কারণ ফাংশন দুই জায়গাতেই আছে। তাহলে এখানে যদি গুণের সূত্র অ্যাপ্লাই করে কি হবে, তাহলে এই x⁴ ঠিক থাকবে। 2y1 স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 2y1 y2 প্লাস এটা ঠিক রাখবো, y1 স্কয়ারকে ঠিক রাখলে এটাকে করলে কত হবে 4x3। এই যে বাকি থাকলো এটা মাইনাস x স্কয়ার ঠিক রাখবো, 2y1 y2 প্লাস, কিন্তু মাইনাস হতে মাইনাস হয়ে যাবে। এবার x স্কয়ার করলে 2x আর কি হবে y1 স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2y1। এখন দেখো সব জায়গাতেই সেম একটা টার্ম আছে মেবি, হ্যাঁ, এটা ডিভাইড করে দাও। এই যে 2y1 এখানে আছে, 2y1 এখানে আছে, 2y1 এখানে আছে, 2y1 এখানে আছে, 2y1 এখানে আছে। তাহলে এই সব জায়গা থেকে আমরা 2y1টা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে x⁴ y2 প্লাস 2y1 x³ মাইনাস 2y1 বাদ দিলে x² y2 মাইনাস 2y1 বাদ দিলে xy1 ইকুয়ালস টু 2y1 বাদ দিলে y। এখন দেখো ওয়াইটা কিন্তু ফ্রি আছে, এই যে ওয়াইটা এবার নিচে মাইনাস হয়ে যাবে। এই চারটার মধ্যে একটু কমন নিতে হবে। তুমি এখন কি করবে, এই প্রমাণের চেহারা দিয়ে সাজায় ফেলবা, প্রমাণের চেহারা দিয়ে সাজায় ফেলবা। দেখো x⁴ মাইনাস এই যে এইটা, এটা খেয়াল করো, এটা দেখো, আচ্ছা এক লাইন বেশি লিখে দিলাম, x⁴ y2 মাইনাস x² y2 এটা। এবারে কি আছে 2x³ দেখো, এই যে এখানে 2x³ আছে, তাহলে প্লাস 2y1 x³ মাইনাস xy1 ইকুয়ালস টু y। ফাইনালি এবার কমন নিয়ে নাও, কি কমন নিচ্ছে x², এই দুটো থেকে x² কমন নাও, তাহলে কি থাকবে x² y2 মাইনাস y2। এই দেখো x² y2 x⁴ y2 মাইনাস x² y2 কি হইল x⁴ y2, সরি দুটোই তো কমন নেওয়া যায়, x² এখানে আছে, এখানে আছে, y2 এখানে আছে, এখানেও আছে, তো x² y2 x² মাইনাস 1 ইন্টু y2। এই y2টা এই পাশে না লিখে এখানে লিখছে, একই কথা। x² y2 কমন নিলে দেখো x² y2 কমন নিলে কি থাকে x² মাইনাস 1 প্লাস, মানে যা আছে তাই লিখে দিবা, x কমন নিবা এখান থেকে, তাহলে কি 2x², এখানেও তাই করছে 2x² মাইনাস 1, এই y1টা এই পাশে লিখছে মাইনাস y ইকুয়ালস টু 0, এটাই অ্যান্সার। দেখো এই লাইনের পরে এই যে চিন্তা করলাম 1 মিনিট দরকার নেই, ডিরেক্ট প্রশ্নের প্রমাণে যা আছে এভাবে লিখে দিবা। এই যে x² y2 কমন নিছে, একসাথে না লিখে এটা এখানে লিখছে, এটা এখানে লিখছে, তুমি একসাথে লিখলেও কিন্তু অসুবিধা নেই, যেহেতু প্রমাণে এটা আছে এভাবে দেওয়াটাই ভালো। নেক্সট অঙ্কে যাই। দেখো এটাও আসছে কুমিল্লা বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25। আচ্ছা কি বলছে, y ইকুয়ালস টু, এই অঙ্ক কিন্তু করে আসছো, cos দিয়ে অঙ্ক করে আসছো, এটা না করে দেই। দেখো একবার ডিফারেন্সিয়েট করলে কি হয় y1 cos, এই পুরোটা হলো x, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, x মানে হলো 2 sin ইনভার্স x, যেহেতু এটাকে x মনে করছে, আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে 2/√1 মাইনাস x²। হ্যাঁ, তাহলে এবার ক্রস গুণ করব, ক্রস গুণ করলে কি হবে y1 √1 মাইনাস x² ইকুয়ালস টু মাইনাস 2 sin
2 sin inverse x। এখন স্কয়ার করো, স্কয়ার করে মানটা বসাই দাও। স্কয়ার করলে কি হবে? y1 স্কয়ার 1 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু মাইনাসটা প্লাস হয়ে যাবে 4 sin স্কয়ার 2 sin ইনভার্স x। এখন এই যে মান দেওয়া আছে কজে, খেয়াল করে দেখো, তোমার প্রশ্নে y এর মান দেওয়া আছে কজে, তাইলে তুমি এই যে sin স্কয়ার থিটা এটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারলেই কিন্তু কাজ শেষ। 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারলেই কিন্তু কাজ শেষ। দেখো কি করবা আমি একটু বলে দিই। sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার লিখবা, তো 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই যে cos থিটা cos থিটা হোল স্কয়ার, তার মানে কি y স্কয়ার লেখা যাবে। পরে 4 দিয়ে গুণ করে দিবা, গুণ করার পরে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করে সাজাবা, শেষ। এটা নিজেরা করে ফেলবা। হ্যাঁ, এটা আর করে দিব না। এইরকম অনেকগুলি অঙ্ক করছো, অনেকগুলি অঙ্ক আমরা করে ফেলছি এরকম। হ্যাঁ, অনেকগুলি অঙ্ক করে ফেলছি। ওকে, নেক্সট। এবার নতুন টপিক, n-তম অন্তরজ। দেখ খুবই চমৎকার একটা জিনিস, যদিও এখান থেকে অঙ্ক কম আসে কিন্তু আমরা অঙ্কটা শিখে রাখবো, প্যাটার্নটা শিখে রাখবো। n-তম অন্তরজ কি? আমরা এতক্ষণ পর্যন্ত একটা ফাংশনকে একবার, দুইবার, তিনবার, চারবার অন্তরীকরণ করছি, কিন্তু n সংখ্যক বার বা n-তম অন্তরজ কিন্তু আমরা এখনো বের করি নাই। আচ্ছা, একটু খেয়াল করি আমরা। একটা ফাংশন যদি তাকে আমরা n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করি, তাইলে ওটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, আচ্ছা দেখো, কোন ফাংশন যদি f অফ x হয়, একটা ফাংশন y x এর ফাংশন y ইকুয়ালস টু f অফ x, তাইলে আমরা এই যে এটাকে দেখো, এটাকে অথবা আচ্ছা ইকুয়াল দিয়ে লিখি, ইকুয়াল y প্রাইম ইকুয়াল ddx অফ y ইকুয়াল f ড্যাশ x। এই সবগুলিকে আমরা কি বলি? এই সবগুলি হলো প্রথম অন্তরজ। সবগুলো কি? এই সবগুলি প্রথম অন্তরজ, এইগুলি হলো প্রথম অন্তরজ। অর্থাৎ একবার ডিফারেন্সিয়েট করে আমরা এই সিম্বলগুলি ব্যবহার করতে পারি। এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে কি ব্যবহার করি? এই যে y2 y ডাবল প্রাইম d স্কয়ার y বাই dx স্কয়ার অথবা f ডাবল ড্যাশ x। এই সবগুলিকে আমরা বলি দ্বিতীয় অন্তরজ। কি বলি? এইগুলিকে বলি আমরা দ্বিতীয় অন্তরজ। দ্বিতীয় অন্তরজ। তাহলে n সংখ্যক বার বা n-তম বার অন্তরীকরণ করলে অপারেটর কি লিখব? হ্যাঁ, দেখো, n-তম অন্তরজকে n-তম অন্তরজকে yn বা দেখো y1 লিখলে একবার, y2 লিখলে দুইবার, y3 লিখলে তিনবার, তাহলে yn লেখা মানে n-তম বার অন্তরীকরণ করছি। অথবা এটাও লিখলে কি, d টু দি পাওয়ার ny ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার n, অথবা f টু দি পাওয়ার n x। এই সিম্বল দ্বারা n-তম অন্তরজ প্রকাশ করা হয়, fnx। হ্যাঁ, আবার আর একটা সিম্বল আছে d টু দি পাওয়ার ny, ক্যাপিটাল d টু দি পাওয়ার n y, এটা দ্বারাও n-তম অন্তরজ বোঝানো হয়। তো এইগুলি লিখে দিলাম হলো এই কয়েকটা সিম্বল দ্বারা আমরা n-তম অন্তরজ আমরা প্রকাশ করি। এটা কি উপরে নিয়ে যাই, দাঁড়াও,
আচ্ছা, তাইলে এই চারটা জিনিস দ্বারা আমরা কি করি, n তম অন্তরজ বুঝায়, n তম অন্তরজ। এই যে, হ্যাঁ। আচ্ছা, আর একটা মজার জিনিস হলো, কোনো একটা ফাংশনকে দেখো, এটা একটু শিখিয়ে দেই, এটা কাজে লাগবে। দেখো, কোনো একটা ফাংশনে চলকের পাওয়ার যা হবে, যদি তার চাইতে একবার বেশি অন্তরীকরণ করতে বলে অ্যান্সারটা 0 হবে। কিরকম, এই সূত্র লেখা আছে, পরে জাস্ট দেখাচ্ছি আর। মনে করো y ইকুয়ালস টু আছে হলো x কিউব, তোমাকে বলা হলো y4 কত, অর্থাৎ ফাংশনটাকে 4 বার ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কত হবে। তুমি মুখে মুখে বলতে পারো অ্যান্সারটা 0 হবে, কারণ এখানে x এর পাওয়ার আছে 3, অন্তরীকরণ করতে হচ্ছে একবার বেশি। কিভাবে হয় দেখো, এটা কিভাবে হয় একটু দেখো, এটা এভাবে হয়। এটাকে একবার ডিফারেন্সিয়েট করো, y1 কত, 3x স্কয়ার, দুইবার করলে কত, 6x, তিনবার করলে কত, 6, এবার কনস্ট্যান্ট চলে আসছে, 4 বার করলে অ্যান্সার হবে কত, 0। অর্থাৎ একবার বেশি x এর পাওয়ার, চলকের পাওয়ার যা থাকবে তার চেয়ে একবার বেশি ডিফারেন্সিয়েট করলে অ্যান্সারটা কত হবে, 0। ওকে, তার মানে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n হলে, এবারে লেখা যায় y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n হলে y n প্লাস 1, n এর চাইতে একবার বেশি ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার হবে কত, 0। এইটা একটু মনে রাখবো আমরা, হ্যাঁ, এমসিকিউতে কাজে লাগবে এটা। এখন আমরা কিছু ডিফারেন্ট ফাংশনের n তম অন্তরজ নির্ণয় করা শিখবো, তাহলে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ শেষ হবে। দেখো, এখন n তম অন্তরজ নির্ণয়ের জন্য কিছু শর্টকাট আছে, শর্টকাটটা অনলি ফর এমসিকিউ, ভালো করে মনে রাখবা, শর্টকাট অনলি ফর এমসিকিউ, এটা খেয়াল করো। শর্টকাট অনলি ফর এমসিকিউ, এটা আবার সিকিউতে অ্যাপ্লাই করো না, নাম্বার দিবে না। শর্টকাট অনলি ফর এমসিকিউ, ওকে। আচ্ছা, এখন দেখো, এই যে y ইকুয়ালস টু x টু n হলে yn, n তমবার অন্তরীকরণ করলে এই পাওয়ার যা তার সমান বার অন্তরীকরণ করলে অ্যান্সারটা কত হবে, n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল। এটা এমসিকিউতে অনেক কাজে লাগবে, মনে রেখো। আরেকটা যেটা বললাম, x টু n হলে yn প্লাস 1 করলে কত, yn প্লাস 1 মানে একবার বেশি ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কত আসবে, 0। তারপরে sin x কে n সংখ্যক অন্তরীকরণ করলে কি আসবে, sin n পাই বাই 2 প্লাস x। আচ্ছা, দেখো, তারপরে কজেরটা আছে। আচ্ছা, এখানে sin শুধু x আর এখানে sin ax প্লাস b, এই জাতীয় থাকলে তখন ডিফারেন্সিয়েট করলে n পাই বাই 2 প্লাস এই অংশটুকু। দেখো, এইখানে যা ছিল এইখানে তা, পাই বাই 2 প্লাস x এর জায়গায় পুরোটা, আর এ টু দি পাওয়ার n, আর কিছু না, এটা মনে রাখবা, হ্যাঁ। একইভাবে কজেরটাও আছে, এই যে কজেরটাও আছে, এইগুলি এমসিকিউ এর জন্য আমরা মনে রাখবো, ওকে। আরো চারটা আছে, এই যে cos x প্লাস b, সেম জিনিস, সেম। একটা মনে রাখলে বাকিগুলি আমরা পারবো ইনশাল্লাহ, এটাও একটু মনে রাখো। a টু দি পাওয়ার x হলে yn কত, ln a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার x হলে কি, এইগুলি বারবার কিন্তু বলছি, এইগুলি অনলি ফর এমসিকিউ, বিশেষ করে ভর্তি পরীক্ষার এমসিকিউতে এইগুলি কাজে লাগে, একটু মাথায় রাখো, হ্যাঁ, মাথায় রাখো।
ওকে, আমরা এখন কয়েকটা ফাংশনের এনতম অন্তরজ বের করা শিখবো, হ্যাঁ। এবং আশা করছি এই কয়েকটা ফাংশনের এনতম অন্তরজ বের করতে পারলে তুমি যে কোনো ফাংশনের এনতম অন্তরজ বের করতে পারবা, অসুবিধা হওয়ার কথা না ইনশাল্লাহ, হ্যাঁ। তো আমরা তো দেখি প্রথম কোন ফাংশনটা আছে, আমরা একটু, এটা একবারই আসছে, বললাম না এগুলি বোর্ড পরীক্ষায় খুবই কম আসে, এটা একবারই আসছে ঢাকা বোর্ড 2 সালে। বলছে এনতম অন্তরজ নির্ণয় করো 1/x। 1/x কে আমরা একবার, দুইবার, তিনবার অন্তরীকরণ করতে পারি, কিন্তু n সংখ্যক বার অন্তরীকরণ করলে কি হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তাইলে আমরা যে ফাংশনটাকে অন্তরীকরণ করতে বলবো ওটাকে y ধরে নিব, হ্যাঁ। একটু মনোযোগ দিব, আমরা মনোযোগ দিব, হ্যাঁ। ধরি y = 1/x। আচ্ছা, এনতম অন্তরজ নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে আমি একটা প্যাটার্ন তৈরি করব। প্রত্যেকবার ডিফারেন্সিয়েট করে আমি একটা সুন্দর প্যাটার্ন তৈরি করব, যেটা দেখে বলতে পারবো যে 3বার 4বার ডিফারেন্সিয়েট করলে অ্যান্সারটা কেমন আসবে, একটা সেম প্যাটার্নে নিয়ে আসার চেষ্টা করব। তাইলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় তুমি শিখে আসছো না? দেখো তো y1, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় -1/x²। জানি এটা 1/x কে ডিফারেন্সিয়েট করলে হয় -1/x², জানি আমরা এটা সবাই। না জানলে এখানে একটু দেখাই দিই, দেখো y = 1/x। তো 1/x মানে কি বাচ্চারা? 1/x মানে x⁻⁻1। তাহলে ডিফারেন্সিয়েট করলে dy/dx -1 সামনে আসবে, x⁻⁻1 তাহলে -x⁻², তার মানে -1/x²। এই যে এটা হলো এটার ডিফারেন্সিয়েশন, হ্যাঁ। আচ্ছা, তাইলে এইটাকে আমি একটা সুন্দর প্যাটার্নে নিয়ে আসতে চাই, এটাকে সুন্দর একটা প্যাটার্নে নিয়ে আসতে চাই। কি প্যাটার্নে লেখা যায় দেখো তো, সুন্দর একটা প্যাটার্নে লেখা যায় কিরকম, খেয়াল করো। এটা বুঝলে অঙ্ক শেষ। -1⁻1 into 1 divided by x²। দেখো তো, -1 এর পাওয়ার 1 মানে হলো -1, 1 মানে হলো 1, তাহলে -1 ডিভাইডেড বাই x²। আচ্ছা, এটা লিখে কি সুবিধা হলো দেখো, সুবিধা কি এটা বলতেছি, সুবিধাটা কি হলো এটা বলতেছি। এখন দেখো সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতেছি, এটা মানে কি -x⁻²। তো ডিফারেন্সিয়েট করলে কি হয়, ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায়, ডিফারেন্সিয়েট করলে হবে এটা মানে x⁻², -2 সামনে আসবে, x⁻⁻2 -1, হ্যাঁ। তার মানে হলো y2 সমান মাইনাস, একটা মাইনাস ছিল আগে থেকে, সরি এটা মাইনাস ছিল আগে থেকে, এই যে তাহলে +2 x⁻³ মানে 2/x³, এই যে 2/x³ দেখো y2 সমান কত 2/x³, y2 সমান কত 2/x³। এখন এইটাকে আমি এই প্যাটার্নে লিখবো, এই প্যাটার্নে। আচ্ছা, তাহলে এটাকে এভাবে লেখা যায়, দেখো তো সেম কালার দিয়ে দিই, দেখো এটাকে লেখা যায় y2 সমান -1 এর পাওয়ার দিব এবার 2 ডিভাইডেড বাই x³। দেখো তো এটা, এই জিনিসটা দেখো, এটা একটু দেখো, এটা একটু দেখো তো, আচ্ছা দেখো এটা একটু খেয়াল করো, একবার ডিফারেন্সিয়েট করছি -1 এর পাওয়ার 1, দুইবার ডিফারেন্সিয়েট করছি -1 এর পাওয়ার 2, দেখো 2 দিলে প্লাস হয়ে যায়, এই যে 2 ফ্যাক্টরিয়াল মানে 2 × 1 2, নিচে x³। এবার আমরা আর একবার, তুমি কয়বার করবা, অ্যাটলিস্ট 3বার করবা, অ্যাটলিস্ট 3বার ডিফারেন্সিয়েট করবা, হ্যাঁ।
অ্যাটলিস্ট 3 বার ডিফারেন্সিয়েট করবা। আচ্ছা, এখন আমরা এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দেখো এবার থার্ড টাইম ডিফারেন্সিয়েট করলে কি হবে, y3। দেখো এই যে এটাকে চিন্তা করো, এটা মানে কি 2 × x⁻³ তাহলে 2 ঠিক থাকবে, -3 সামনে আসবে, x⁻³ - 1, তার মানে y3 সমান -6/x⁴। দেখো -6/x⁴। ওকে, এটাকেও আমি এখন এই প্যাটার্নে লিখবো। দেখো হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে, দেখো হয়ে গেছে। তাহলে y3 সমান -1 এর পাওয়ার দিব 3, এখানে 6 আছে তার মানে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x⁴। এবার একটু চিন্তা করো, এই লাইনটা দেখো। এখন তুমি টিচারকে কি বলবা, স্যার আমি আরো এভাবে অসংখ্যবার করছি, করার পরে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এইভাবে করতে করতে n-তম অন্তরজ হবে, অতএব yn n-তম অন্তরজ। একবার করলে -1 এর পাওয়ার দিছি কত, এটা একটু বক্সের মধ্যে দিয়ে দাও, এই যে এটা, হ্যাঁ আচ্ছা দেখো একবার হইলে -1 এর পাওয়ার 1, তাহলে n সংখ্যক করলে -1 এর পাওয়ার কত n হবে, এই যে n। তারপরে একবার করলে 1 ফ্যাক্টোরিয়াল, দুইবার করলে 2 ফ্যাক্টোরিয়াল, তিনবার করলে 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে কি হবে n ফ্যাক্টোরিয়াল, নিচে x একবার করলে x⁻², দুইবার করলে 3, তিনবার করলে 4, তাহলে n সংখ্যক বার করলে x⁻n+1 and this is the answer। এইটা হলো 1/x এর n-তম অন্তরজ, -1n n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x⁻n+1। তার মানে সমস্ত n-তম অন্তরজ একটা নির্দিষ্ট প্যাটার্নে নিয়ে আসবা। হ্যাঁ, একটা কি করবা, একটা প্যাটার্নে নিয়ে আসবা, প্যাটার্ন, একটা প্যাটার্নে আনতে হবে, আর কিছু না, শুধু ডিফারেন্সিয়েট করে জিনিসটাকে একটা প্যাটার্নে আনবা, আর কিচ্ছু না। তাহলে আজকে পর্যন্ত থাকলো আমাদের n-তম অন্তরজে আর 2-3টা টাইপ অঙ্ক বাকি আছে, সেই টাইপগুলি আমরা আগামী ক্লাসে কভার করে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ স্পর্শক অবিলম্বের অঙ্ক শুরু করব। আর মোটামুটি 3টা বা ম্যাক্সিমাম 4টা ক্লাস নিলে আমাদের অন্তরীকরণ পুরোপুরি শেষ হবে ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে আবার দেখা হবে, তখন সবাইকে আল্লাহ অনেক সুস্থ এবং ভালো রাখে এই প্রত্যাশা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।